সদ্য 21শে জুলাই শেষ হয়ে গেল শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের। তো বিরোধীরা বলছে 1993 সালে বামপন্থ সরকার দ্বারা 21শে জুলাই হয়েছিল, অর্থাৎ 13 জন নিরীহ যুব তৃণমূল কংগ্রেসের কর্মীকে মেরেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ওনারা বলছেন 1993 সালে যখন এই 21শে জুলাইয়ের নো এপিক নো ভোট এই নিয়ে মমতা ব্যানার্জি আন্দোলন করেছিলেন, তখন সিপিএম সরকার ছিল। আজ 2025, আজকে টোটাল অনুষ্ঠান বা এই 21শে জুলাই হচ্ছে। বিরোধীরা বলছে যে সিপিএমের কোনো এজেন্ডা নাই, সিপিএমকে নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথার কারণ বিজেপি। সে সময় বিজেপি কিন্তু বাংলায় ছিল না, বিজেপির অস্তিত্ব বাংলাতে ছিল না। বিজেপিকে মঞ্চ থেকে আক্রমণ করা হচ্ছে। আমি সেই সব নিন্দুকদের বলি, অর্থাৎ সেই সব বিরোধীদের বলি, ভালো করে বক্তব্যটা শুনুন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ববি হাকিমের। তারা বলছে 21শে জুলাই 1993 সালে যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী ছিলেন মমতা ব্যানার্জি। তার একটা আন্দোলন, একটা দৃষ্টান্তমূলক আন্দোলন হয়েছিল, যেটার ফল আজ গোটা ভারতবর্ষ পাচ্ছে। নো এপিক নো ভোট এই নিয়ে শান্তিপূর্ণ একটা আন্দোলন চলছিল। সেই আন্দোলনে সিপিএম জ্বালানো বাক্যেও হার মানায় এমন এক ঘটনা ঘটিয়েছিল। 13 জন কর্মী সেদিন মারা গিয়েছিল। তারই প্রতিবাদে প্রতি বছর ধর্মতলায় অনুষ্ঠানটি হয়। সিপিএমকে বারবার বলছে একই কথা, যে অন্যায়ভাবে এইটা করা হয়েছিল, ওই জ্বালানি ভাগের চাইতেও নির্মমভাবে গুলি করে মারা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকের 21শে জুলাই আমরা প্রতিবার ছুরি করব, শহীদ দিবস করব, আমরা শহীদদের উদ্দেশ্যে শহীদ তর্পণ করব। এটা মমতা ব্যানার্জি বলছেন। আর বিজেপি একে কেন বলছে? প্রতিটা বাঙালিকে জানা উচিত আপনার মাতৃভাষা বাংলা। আপনি কি নিরাপদে আছেন? আপনার ছেলে যদি ব্যাঙ্গালোরে পড়তে যায়, আপনি যদি উত্তরপ্রদেশ যান, আপনি যদি উড়িষ্যা যান, আপনি ছত্তিশগড় যান, আপনি রাজস্থান যান, গুজরাট যান, আপনার ছেলে বা আপনার পরিবার কি নিরাপদে বাড়িতে ফিরে আসবে যদি ওখানে বাংলা বলে? বাংলা বললেই তারা বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে। এটা নিয়েই বাংলার নেত্রী মমতা ব্যানার্জি মঞ্চ থেকে ঘোষণা করেছেন এটা হতে দেয়া যাবে না। অভিষেক ব্যানার্জি বলছেন এটা করা যাবে না, কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা। তাই বলি ভারতবর্ষের সবচাইতে দ্বিতীয় বৃহত্তম ভাষাটির নাম বাংলা ভাষা। মনে রাখতে হবে, এই ভাষা বললে পরে যদি বাংলাদেশি হতে হয় তাহলে তো খুব দুশ্চিন্তার ব্যাপার। তাই আপামর বাঙালির উদ্দেশ্যে এই 21শে জুলাই একটা বার্তা দিয়েছে বিজেপিকে, এটা বন্ধ করুন। আপনারা যারা বলছেন বিজেপি করছে, তা নয়। দুটো এজেন্ডা খাড়া করেছে কালকে। একটা 2025-এ দুটো এজেন্ডা খাড়া করেছে। একটা 1993 সালের শহীদ দিবস, সে নির্মমভাবে গুলি করেছে সিপিএম সরকার, সেটা যেমনি বলেছে, তেমনি বাংলা ভাষাকে নিয়ে বিজেপি যে নোংরামিটা করছে সেটাকে নিয়েও বলেছে। তাই
বিরোধীদের উদ্দেশ্যে বলি, কথাটা ভালো করে শুনুন, তারপর না হয় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির 21শে জুলাই নিয়ে কথা বলেন। কারণ আপনাদের ক্ষমতা নাই ব্রিগেড ভরার, আপনাদের ক্ষমতা নাই এত লোককে নিয়ে গিয়ে সুশৃঙ্খলভাবে এত সুন্দর অনুষ্ঠান করা, কারুর ক্ষমতা নাই, কোনো বিরোধী দলের ক্ষমতা নাই, সেটা আপনারা জেনে গেছেন। তাই টিভি দেখে লোক দেখে আপনারা ভাবছেন 2026টাও গেল, আমাদের 2026ও আমরা পেলাম না। 2026-এ সেই আবার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। যাক, জেলা বার্তার রিপোর্ট মুর্শিদাবাদ থেকে মানিক ভট্টাচার্য। ইউনিট নাগাল্যান্ডের এক্স চিফ মিনিস্টার এবং অপোজিশন লিডার মুকুল সাংমা, রাজেশ ত্রিপাঠী ইউপি ইউনিটের আমাদের সভাপতি, এছাড়াও আমাদের এই দিনটি আপনারা মনে রাখবেন। গত 33 বছর ধরে 1993 সাল থেকে শুরু করে গত 33 বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে, মা মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি। 2019 সালের নির্বাচনের প্রাক্কালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে, যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে, যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা, ষড়যন্ত্র, নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে, সেই বিজেপির একটাই পরিচয়, এই বিজেপি বাংলা বিরোধী। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কিসের এত আপনাদের গায়ে জ্বালা, কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে?